উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 11:15টায় কাতারের আমিরের পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুবিধার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। খান আমিন ও মাইদুর রহমান রুবেলের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। রাত 8:15টায় বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া। প্রতিহিংসা আর জুলুমের শিকার অসুস্থ নেত্রীকে বিদায় জানাতে তখন গুলশানে হাজারো মানুষের ভিড়। সকাল থেকেই জড়ো হওয়া মানুষের এই ভিড় রাতে বেড়ে যায় বহু গুণে। মানুষের ভিড় মারিয়ে বেগম জিয়ার বিমানবন্দর পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা। ফলে রক্ষা করা যায়নি পূর্ব নির্ধারিত বিমান ছাড়ার সময়। রাত 11:15টায় কাতারের আমিরের পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুবিধার এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। এয়ার অ্যাম্বুলেন্সে প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক সহ মোট 15 জন সফরসঙ্গী রয়েছেন। লন্ডনে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 7 বছর পর মায়ের দেখা পাবেন ছেলে। যুক্তরাজ্য পৌঁছেই সরাসরি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে, যেখানে লিভার সিরোসিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা হবে মেডিকেল বোর্ডের পরামর্শে। লন্ডনে তিনি উন্নত চিকিৎসা নেবেন। প্রয়োজনে লন্ডনের বাইরে অন্য কোনো দেশে যদি যেতে হয় সেখানেও যাবেন। আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। 18 বার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বৈরাচার হাসিনা সরকারের কাছে আবেদন করেছিল বেগম জিয়ার পরিবার। আইনের দোহাই দিয়ে বারবার তা নাকচ করা হয়। শুধু তাই নয়, এ নিয়ে তৎকালীন সরকার প্রধান তুচ্ছ তাচ্ছিল্য করতেও ছাড়েননি। হুইল চেয়ারে করে আদালতের বারান্দায় চক্কর কাটতে হয়েছে বেগম জিয়াকে। শুধু তাকে সাজা দিতে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের ছোট্ট একটি কক্ষে বসানো হয় আদালত। অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দী রাখা হয় জনতার এই নেত্রীকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় চিত্র। ক্ষমা ভিক্ষা না চাওয়া আপোষহীন নেত্রী দীর্ঘ 7 বছর পর উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন। আর সেখানেই হবে জিয়া পরিবারের পুনর্মিলন। সুস্থ হয়ে দেশে ফিরুক প্রিয় নেত্রী, এই প্রার্থনা কোটি কোটি মানুষের। আমরা বারবার সরকারকে হাসিনাকে আমরা রোধ করেছিলাম চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে, কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তিনি কোনো কথাতেই কর্ণপাত করেন। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মুক্ত হয়েছেন মিথ্যা মামলা থেকে। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি যে চিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।